নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাংলাদেশি যুবক ধরা পড়ল হুগলির পান্ডুয়ায়। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বলি স্বামী, অভিযুক্তদের গ্রেপ্তার করল মগরা থানা। আসছি বিস্তারিত খবরে। ওপার বাংলার উত্তপ্ত পরিস্থিতি তথা এপার বাংলার এসআইআর আবহে পান্ডুয়ার তিন্না দক্ষিণপাড়া এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরল পুলিশ। ধৃতকে আজ পেশ করা হয় আদালতে। ওপার বাংলায় অস্থির পরিস্থিতি আর এপার বাংলায় এসআইআর আবহ। এরই মধ্যে পান্ডুয়ার তিন্না দক্ষিণপাড়া এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে আজ চুঁচুড়া আদালতে পেশ করে পান্ডুয়া থানার পুলিশ। ধৃতের নাম রিয়াদ হাসান। তিনি বাংলাদেশের বাসিন্দা বলে স্থানীয়দের দাবি। ধৃত যুবকের দাবি, বছর 3 আগে দালাল মারফত কলকাতাতে এসেছিলেন। কলকাতা টালিগঞ্জ এলাকায় এসে বসবাস করতেন। বেশ কিছুদিন হলো পান্ডুয়ার তিন্না এলাকায় এসেছেন আত্মীয়র সঙ্গে দেখা করতে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পান্ডুয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ ধৃতের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করেছে। তার কাছে ভিসা ও পাসপোর্ট কিছু ছিল না বলে জানা গিয়েছে। আপনি ইন্ডিয়ার বাসিন্দা? কোথাকার বাসিন্দা? কোথাকার বাসিন্দা? বাংলাদেশের বাসিন্দা। এলেন কিভাবে এখানে? পাসপোর্ট আছে? ছিল। অ্যাক্টিভ আছে এখন বা ভিসা আছে? এলেন কিভাবে দেশে? দালাল মারফত এসছেন? আচ্ছা, কি নাম? হাসান। কি হাসান? রিয়াদ হাসান। রিয়াদ হাসান। বাড়ি কোথায়? বাংলাদেশ। বরিশাল। কতদিন আছেন এখানে? 3 বছর। 3 বছর। কোথায় থাকতেন? কলকাতা। কলকাতাতে। পান্ডুয়ায় কতদিন? পান্ডুয়ায় পরিচিত লোক আছে, ওর সাথে মিট করতে আসি। মিট করতে এসেছিলেন। কলকাতার অ্যাড্রেস কোথায়? ও টালিগঞ্জ। আর কেউ থাকে আপনার সাথে? জি। আপনার সঙ্গে আর কেউ এসছে? না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দোকানের তালা ভেঙে কয়েক হাজার টাকার সিগারেট চুরি হলো চুঁচুড়া মাঠ সংলগ্ন একটি সিগারেটের দোকান থেকে। চাঞ্চল্য মাঠের ধার এলাকায়। গুমটির তালা ভেঙে চুরি হলো কয়েক হাজার টাকার সিগারেট। ঘটনাটি চুঁচুড়ার মাঠের ধার এলাকার। ওই এলাকায় তমাল মজুমদারের একটি ছোট গুমটি রয়েছে। ওই দোকান থেকেই তিনি সংসার চালান বলে দাবি। বিড়ি সিগারেটের ওই দোকানেই আজ সকালে এসে দেখতে পান গুমটির সামনের তালা ভাঙা। সেখান থেকেই গতকাল রাতে কেউ বা কারা ভিতরে ঢুকে হাতিয়ে নেয় নামি দামি সিগারেটের প্যাকেট। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় পুলিশি টহলদারির দাবি জানান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মেলা চলছে বলে হয়তো কিছু লোকজন চলে এসেছে, তার তালা ভেঙেছে দোকানের। এমনি শাটার বলতে যে আমার দোকানের উপরের অংশটাকে ভেঙে কি বলবেন এরকম একটা জনবহুল জায়গায় এরকম চুরি হচ্ছে? প্রশাসনকে বলবো যে রাত্রিবেলা কিন্তু বাইরেকার লোকেদের একটু উপদ্রব থাকে, এসে মদ্যপান টদ্যপান করে, যদি একটু প্রশাসন নজর দেয়। দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার পরেই সব দোকানের মধ্যে মদ গাঁজা নিয়ে বসে যায়। মানে কোনোদিন আমরা কোথাও গেলে যদি ফিরছি দোকানের সামনে দিয়ে দেখি, তাহলে দেখবো সব দোকানে বসে বসে 2-4 জন 5 জন করে। কারণ প্রশাসনিক ভবন ডিএম আপনারা জানিয়েছেন পুলিশকে? হ্যাঁ, আমি ডায়েরি করেছি, আসছে। আমি চাই যে এখানে অনেক তো অস্থায়ী ঘুমটি আছে, তাদের সুরক্ষার জন্য যদি একটা সিসিটিভির ব্যবস্থা থাকে এখানে, তাহলে খুব ভালো হয়। তাদের চোররা সাহস পাবে না ভবিষ্যতে এই জিনিসগুলো করতে। এটুকুই আর কি। আপনার নাম? আমার নাম তমাল মজুমদার। এটা আপনার দোকান? এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় পুলিশি টহলদারির দাবি জানান। এটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে। আমরা সকালের দিকে এখানে আমরাও বসি, বেশ কিছুদিন ধরেই আমরা জানতে পারছি যে এই দোকানগুলোর ভেতরে রাতের বেলা যথেচ্ছ কিছু মানুষ নেশাভাং করছেন। প্রশাসনের অবশ্যই বিষয়টা দেখা উচিত, কেন পাশেই ডিএম অফিস আছে, উল্টো দিকে এসডিওর কার্যালয়, এখানে কোর্ট, এরকম একটা পাশেই পুলিশ লাইন, এরকম একটা হাই প্রোফাইল জায়গায় কি করে প্রতি রাতে এখানে নেশা করে মানুষ বসে, এটা তো ভাবতে হবে। এবং দোকানগুলো এখানে অস্থায়ী কিছু দোকান আছে, প্রায় দিনই দোকানের ভেঙে সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা হয়। এখান থেকে চুরি করে যারা নেশা টেশা করে তারাই করছে।
পুলিশের এদিকে নজর দেওয়া উচিত, কারণ বড় কিছু ঘটে গেলে, বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে, রাত্রে তো শুনতে পাচ্ছি এখানে শুধু পুরুষরা নয়, অনেক মহিলাও এখানে থাকে যারা রাতে নেশা টেশা করে। একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কিন্তু যারা সাধারণ মানুষ এখানে প্রতিনিয়ত বসেন বা এখানে আড্ডা মারেন, চায়ের দোকানে আসেন, তখন তারা বিপদে পড়বেন। তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে শহর চুঁচুড়া এটা একটা সুনামের জায়গা, ঐতিহ্যের জায়গা, এইখানে এই ধরনের কার্যকলাপ বন্ধ হোক। তারা রাত্রে নেশা করছে, অবশ্যই পুলিশের টহল দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব ইজতেমা উপলক্ষে চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ ব্যবস্থার আয়োজন। লক্ষাধিক মানুষের যাতায়াতের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি প্রশাসনের। বিশ্ব ইজতেমা উপলক্ষে চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হতে চলেছে। লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের যাতায়াতে প্রশাসনের আগাম প্রস্তুতি। হুগলি জেলার দাঁতপুরে আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা। নতুন বছরের 2, 3, 4 ও 5ই জানুয়ারি দাঁতপুরে অনুষ্ঠিত হতে চলেছে এই বৃহৎ ধর্মীয় সমাবেশ। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সমাগম ঘটার কথা। বিশেষ করে হাওড়া, হুগলি, বর্ধমান ও উত্তর 24 পরগনা জেলা থেকে আগত ইজতেমা যাত্রীরা চুঁচুড়া স্টেশন চত্বরেই প্রথম এসে পৌঁছবেন। এই বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াত ও নিরাপত্তার কথা মাথায় রেখে আগাম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইজতেমায় আগত যাত্রীদের সুবিধার্থে চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। পাশাপাশি সেখানেই সম্প্রীতি ক্যাম্পেরও আয়োজন করেছেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। এদিন সেখানেই উপস্থিত হন ইজতেমা কমিটির অন্যতম সদস্য হাজী কামরুল হুদা। তিনি অসিত মজুমদারের সঙ্গে দেখা করেন। ওই 3 দিনে চুঁচুড়া স্টেশনে আসা যাত্রীদের কোথায় রাখা যায় ধান্য গবেষণা কেন্দ্রে সেই জায়গা চিহ্নিত করেন। বিধায়ক জানান, আগামী কয়েকদিন চুঁচুড়া স্টেশনে নেবে রাস্তায় যাতে যানজট তৈরি না হয়, তাই তারা সরাসরি ধান্য গবেষণা কেন্দ্রের ওই ক্যাম্পে আসবেন। সেখান থেকেই বাসে করে তারা পুইনানে ইজতেমা স্থলে পৌঁছবেন। স্টেশনে 1,2-3 লোক নামবে। এই 2-3 লাখ লোক কিভাবে স্পটে পৌঁছাবে? একটা তো যানজট তৈরি হবে, এটা একটা মেন রাস্তা। চুঁচুড়ায় আমাদের সদর মহকুমা হসপিটাল, নানান সরকারি অফিস, স্কুল, কলেজ আছে। অতএব সেগুলো যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয়, যে লোকগুলো নামবে তাদেরকে আমরা এই কৃষি বিপণন কেন্দ্রের যে ফার্মটা আছে এখানে ঢোকাবো এবং এখানে আমাদের বাস থাকবে। এই ইজতেমা কমিটির যে বাসগুলো এখানে থাকবে। এখান থেকে ওদের ভলেন্টিয়াররাই এবং আমাদের ভলেন্টিয়াররা যৌথভাবে বাসে তুলে দেওয়া হবে। বাস ডাইরেক্ট ওদের স্পটে নিয়ে চলে যাবে। পুলিশ অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন জায়গায় আছে এবং ট্রাফিকও গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে। গভর্নমেন্ট এদের পানীয়, ট্রাফিক, আইন শৃঙ্খলা, লাইট সবটাই গভর্নমেন্ট দেখছে, যাতে কোনো অসুবিধা না হয়। আমাদের কথা, বাংলায় প্রতি ধর্মের সমান অধিকার। ভারতবর্ষের সংবিধানই এই অধিকার দিয়েছে। সেই অধিকার ধর্মীয় অনুষ্ঠান করতে যেয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখা গভর্নমেন্টের দরকার। আর যেহেতু গভর্নমেন্ট সেটা করছে, আমরা গভর্নমেন্টের একটা অংশ, সেই অংশ হিসাবে আমাদের এদের সাহায্য যতটুকু করার আমরা করছি। যাত্রীরা আসবেন তাদের উপকারার্থে, তাদের ট্রেনে, বাসে করে যে যাত্রীরা আসবেন তাদের উপকারার্থে আমাদের মাননীয় বিধায়ক সাহেবের উপস্থিতি ও মাননীয় বিধায়ক সাহেব অসিত মজুমদার স্যারের উপস্থিতিতে এবং বিভিন্ন ওনার সহকর্মীদের উপস্থিতিতে এবং ওনারা অনেক সাহায্য করেছেন, যাতে করে ব্যাপারটা সঠিকভাবে মানে আয়োজন করা যায় সেই ব্যাপারে। এতে আমাদের আমির সাহেবও উপস্থিত আছেন এবং সকলের সাহায্যে আশা করি কাজটা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বলি স্বামী, অভিযুক্তদের গ্রেপ্তার করল মগরা থানা।
বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসোনার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680
6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। স্বামী ছিলেন স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের মূল বাধা, তাই তাকে ছুরি মেরে খুন করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। স্ত্রী সহ প্রেমিককে গ্রেপ্তার করেছে মগরা থানার পুলিশ। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা ছিলেন স্বামী, সেই স্বামীকেই ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত প্রেমিক সহ স্ত্রীকেও গ্রেপ্তার করেছে মগরা থানার পুলিশ। পুলিশের স্থানীয় সূত্রে খবর, মগরার শেরপুর এলাকায় বাড়ি প্রসেনজিৎ দাসের। বছর 36-এর প্রসেনজিৎ সেন্টারিং এর কাজ করতেন। গত কয়েক বছর ধরে তার স্ত্রী রত্না দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলাগার নিত্যানন্দপুরের সুব্রত ভক্তর। প্রসেনজিৎ রত্নার 14 বছরের বিবাহিত জীবন, তাদের এক সন্তানও রয়েছে। প্রসেনজিৎ এই সম্পর্ক মানতে চায়নি বলে দাবি পরিবারের। ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো সুব্রত ও রত্না। এই নিয়ে স্ত্রীর প্রেমিক সুব্রতর সঙ্গে বেশ কয়েকবার ঝামেলাও হয় প্রসেনজিতের মা কল্পনা দাস বলেন, শনিবার 7:30 নাগাদ সুব্রত মদ খেয়ে বাড়িতে আসে। প্রসেনজিৎকে ডাকাডাকি করে, তাকে বাড়ি থেকে চলে যেতে বলি। সে সময় প্রসেনজিৎ কাজ থেকে বাড়ি ফিরছিল, তখনই দুজনের কথা কাটাকাটি হয়। তারপরই ছুরি মেরে দেয় সুব্রত। আরে প্রথম কি হয়েছে, বিকালে ঘুরে নাকি আমি বাড়ি ছিলাম না, আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম। সন্ধ্যাবেলা 7টার দিকে ওই দুয়ার দ্বারা আইসে, আই জিজ্ঞেস করছে প্রসেনজিৎ কোথায়। প্রসেনজিৎ আমি কি বলছি কি কাজে গুনে আসে নাই। আমি বারবার, ও বলে দিতেছে, আমি বারবার বলতেছি, তবে শোনে না। এরপর আমি কি তোর নাম কি রে, তোর নাম কি? সুব্রত। আমি কি, তুই কেন বাড়ির বইতে ঢুকছিস? আমি ঠেললে লামাই দিচ্ছি, লামবে না, ঠেললে লামাইছি জোর করি না। আমি বলছি কি তোর চটি দিক যাবো, তুই লাম বাইরে গিয়ে বাইরে আমার বাড়ির ভিতরে কেন ঢুকছো, কোন সাহসে ঢুকছো? তখন আমার ছেলে, ছোট ছেলে, ও কথা শোনে না, এবার লামতে লগে আমার ছোট ছেলেরে মারছে, বড় ছেলে আবার ওই টোটোতে করে আইতেছে, তখন ওই ওর ছোট ভাইরে মারছে ও, তখন ওই টোটো দিয়ে লাইনে ওরে সারাইতে গেছে, তখন আমার ছোট ছেলে বড় ছেলের চাকু মারছে। এমনি চাকু মেরে দিল, কারণটা কি? কারণটা যে ওই যে আসছে আমাদের বাড়ি মদ খাইয়া, কে ওই ছেলেটা সুব্রত। মগরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আর ওখানে ওরা ধস্তাধস্তি করছিল, যে দেখে শুয়ে রয়েছে, তখন দেখলে সব ছাড়াছাড়ি করে তারপরে তো পুলিশ চলে এসেছে। কটা নাগাদ ঘটেছে ঘটনা? 7:30 নাগাদ এরকম হবে। আচ্ছা, পড়েছিল দেখিনি, ওখানে পড়েছিল। তারপর মেয়ে ছেলে ছিল অনেক, গেল ছোট সব। কি মেরে ছেটে আছে কিছু দেখতে পেয়েছেন? আমি দেখিনি, আমি তো দেখি ছেলেরা ওখানে শুয়ে রয়েছে, আর ছেলের ভাই, হ্যাঁ, মিঠুন, ওরা দেখছি ওই ছেলেটাকে ধরে রেখেছিল ওখানে। মানে যে ছেলেটা মেরেছে, যে মারতে এসেছিল, সে কিসে করে এসেছিল? হেঁটে এসেছিল না গাড়ি? তা জানি না। এখান থেকে যখন যাচ্ছিল তখন হেঁটে গেছিল, তখন কিনে এসে তো আগে বলতে হবে। আপনি চিনতে পারেননি না? আপনি ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন জেলা থেকে আগত পুরোহিতদের উপস্থিতিতে হোমযজ্ঞ সহকারে মা গঙ্গার পুজো অনুষ্ঠিত হয়ে গেল হুগলি ময়ূরপঙ্খী ঘাটে। নদীমাতৃক ভারতবর্ষে বিভিন্ন নদীকেই পুজো করার রীতি রয়েছে। সেই মতো আজও গঙ্গা নদীও বিভিন্ন জায়গায় পূজিত হয়ে আসছে। রবিবার গঙ্গাকে পবিত্র রাখতে হুগলি চুচুড়া পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারীর উদ্যোগে গঙ্গা পুজোর আয়োজন করা হয়। তবে এবারই প্রথম নয়, বিগত বেশ কয়েক বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এবং প্রতি রবিবারই এখানে গঙ্গারতিও অনুষ্ঠিত হয় সন্ধ্যাবেলায়। এদিন ময়ূরপঙ্খী ঘাটে বিভিন্ন জেলা থেকে আসা পুরোহিতদের উপস্থিতিতে হোমযজ্ঞের মধ্য দিয়ে বাৎসরিক পুজো পাঠ অনুষ্ঠিত হল। প্রথমে বিভিন্ন জেলা থেকে আসা পুরোহিতদের আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এরপর শুরু হয় পুজো হোমযজ্ঞ। এবারের এই বাৎসরিক অনুষ্ঠান প্রসঙ্গে জয়দেব অধিকারী জানান, হুগলি চুচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছরের মতো বছরও মা গঙ্গার আরাধনা কমিটির তরফ থেকে বাৎসরিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই বাৎসরিক অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে পুরোহিত মণ্ডলী তারা এসছেন। সকাল থেকে পুজো আর্চনা, হোম যজ্ঞ এবং সন্ধ্যায় মা গঙ্গার যে প্রত্যেক রোববার যেমন আরতি হয়, সেমনি আজকেও হবে। এবং আমরা চাইছি যে আমাদের পুরোহিত মণ্ডলের সদস্যরা তারা যে বাড়িতে নতুন প্রজন্মকে যেন যজমানের দিক থেকে নিয়ে আগ্রহী প্রকাশ করে, তার জন্য আমরা উৎসাহ দেওয়ার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের পূজা আর্চা
যে ব্রাহ্মণ সমাজের যাতে সুযোগ সুবিধা পায়, তারা যাতে আগামী দিনে এই সমাজটাকে ধরে রাখতে পারে, যাতে মোবাইলের মধ্যে দিয়ে না হারিয়ে যায়, এবং প্রতিটা পুরোহিত যেন সশরীরে দেবতার কাছে পূজা আর্চা বসতে পারে, সেই ব্যাপারেই আমরা আগ্রহী প্রকাশের জন্য অন্য যারা এখানে এসেছেন পুরোহিত মণ্ডলীর, যারা এসব নিয়ে রিসার্চ করছেন, তাদের কাছে আমরা আজকে বক্তব্য শুনছি, তাদের মধ্যে দিয়ে আমরা প্রচার চাইছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বর্তমানের এই প্রচণ্ড ঠান্ডা আবহে এলাকার দুস্থ এবং দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হলো সিঙ্গুর শ্রী বড়াবাজার লোহাপট্টি সেবা সমিতির উদ্যোগে। সিঙ্গুরের বড়াবাজার লোহাপট্টি সেবা সমিতির উদ্যোগে কম্বল বিতরণ করা হলো। সিঙ্গুরে অবস্থিত বড়াবাজার লোহাপট্টি সেবা সমিতির প্রাঙ্গণে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বহু মানুষের হাতে সেই কম্বল তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে দীনেশ বিহানি ও সঞ্জয় জৈন বলেন, শীতের সময়ে বহু মানুষই খোলা আকাশের নিচে রাত কাটান। সেই সব মানুষদের কথা ভেবেই তাদের এই মানবিক উদ্যোগ। आज हम लोग का श्री बड़ाबाजार लोहापट्टी सेवा समिति सिंगूर कैंप में हम लोग कंबल वितरण करते हैं हर साल की तरह। यहाँ के गांव-गांव जाकर के हम लोग घर-घर में कूपन दे करके आते हैं। जो गरीब आदमी है, जो नीडी है, गांव देहात है, जिनके पास कोई साधन नहीं है, उन लोग को यहाँ बुलवा करके हम लोग उन लोग का सेवा पाने के लिए ठाकुर की कृपा से हम लोग यहाँ कंबल वितरण करते हैं हर साल। तो कल भी हम लोग अपना बड़ाबाजार ऑफिस से 1300 कंबल बांटे थे। आज यहाँ 1200 कंबल अभी उठ गया है, और बाकी कूपन जितना भी आएगा उतना हम लोग ज़रूरतमंद को हम लोग यहाँ से कूपन देते हैं, कंबल बांटते हैं, ताकि ठंड में उनको कोई परेशानी नहीं हो। उनकी सेवा भावना से हम लोग की तरफ से हम लोग यहाँ कार्यक्रम करते हैं हर साल। कार्यक्रम বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির পক্ষ থেকে আমি সোমনাথ কুমার জানাচ্ছিলাম যে প্রত্যেক বছরের মতন এবছরও আমরা এই সিঙ্গুরে প্রায় 1200 লোককে কম্বল, গরিব দুস্থ লোকেদের এই ঠান্ডার সময় কম্বল বিতরণ করেছি। তাদের যাতে সুবিধা হয়, আমরা গ্রামের প্রত্যন্ত জায়গায় গিয়ে যাতে তাদের সুবিধা হয়, এই ঠান্ডায় তারা কষ্ট না পায়, সেই জন্য আমরা কম্বল বিতরণ করেছি। আমাদের সারা বছর বিভিন্ন কাজ লেগেই থাকে, তার মধ্যে এটা অন্যতম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হরিপাল মেলায় দেব, গান, অটোগ্রাফ আর আবেগে ভাসল হরিপালের মানুষজন। দেবকে ঘিরে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল মেলা প্রাঙ্গণ। শনিবার সন্ধ্যায় হরিপাল মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরে সেখানে উপস্থিত হন হরিপাল মেলার বিশেষ অতিথি, অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। দেব তার হরিপালের অনুরাগীদের দেওয়া প্রতিশ্রুতি রাখেন। এই সন্ধ্যায় হরিপাল মেলার মঞ্চে উঠে গান গেয়ে এবং অনুরাগীদের সঙ্গে হাত মিলিয়ে উচ্ছ্বাসে ভরিয়ে দেন গোটা মেলা প্রাঙ্গণ। তিনি এদিন ভক্তদের অটোগ্রাফও দেন। দেবকে সংবর্ধনা জানান রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। হরিপালের বিধায়ক করবী মান্নাও মঞ্চে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। বাংলাদেশি যুবক ধরা পড়ল হুগলির পান্ডুয়ায়। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের বলি স্বামী, অভিযুক্তদের গ্রেপ্তার করল মগরা থানা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে।